হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজকে তো তিন্নিদের বাড়িতে ওরা সবাই মিলে স্বাধীনতা দিবস পালন করছে, আর এখানে দেখতে পাচ্ছি যে তিন্নি কিন্তু ওর ঘরে এখনও ঘুমিয়ে আছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কি কি হতে চলেছে। তিন্নি, এই তিন্নি, হে ভগবান, দেখেছো মেয়ে এখনও ঘুমিয়ে আছে। এই তিন্নি, কিরে মা, উঠবি না? কালকে রাতে কত প্ল্যানিং করলো, আর দেখো কি না শেষে মেয়ে এখনো ঘুমিয়ে আছে। এই তিন্নি, ওঠ তাড়াতাড়ি মা, অনেক সকাল হয়ে গেছে তো। ও মা, কেন আমাকে ডাকছো? আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে আর একটু ঘুমোতে দাও। আমি এত সকাল সকাল উঠবো না মা, আমি ঘুমোবো। শোনো মেয়ের কথা, হ্যাঁ, এ কিনা বলছে এখনো ঘুমোবে। এই তিন্নি, কালকে রাতে কত বড় বড় কথা বললে তুমি, হ্যাঁ, যে অনেক সকাল সকাল উঠতে হবে, অনেক কিছু সাজাতে হবে, কত কাজ আছে, আর আজকে সেই মেয়ে কিনা বলছে আরও ঘুমোবো। এই তিন্নি মা, অনেক বেলা হয়ে গেছে তোরে মা, আজকে তো খুব একটা স্পেশাল দিন, সেটা কি তুই ভুলে গেছিস? আজকে আবার কি স্পেশাল দিন মা? তুমি চাও না না আমি ঘুমোই, ওই জন্য তুমি আমাকে মিথ্যে মিথ্যে বলছো। আজকে কোনো স্পেশাল দিন না মা, তুমি যাও, আমি ঘুমোবো। না রে মা, আমি ঘুম থেকে তোলার জন্য তোকে কোনো মিথ্যা কথা বলছি না। আরে বাবা, আজকে তো 15 অগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। কালকে রাতে এইসব নিয়ে কত কিছু আলোচনা করলি তোরা সবাই মিলে, আর আজকে সকালে তুই ঘুম থেকে উঠতে চাইছিস না, একদম ভুলে গেলি। আজকে তো স্কুলও বন্ধ। আরে বোকা মেয়ে, ওট ওট, এবার ঘুমটা ভেঙে দেখ তো আজকে কি মনে করার চেষ্টা করতো। ওহো, তাই তো, আজকে তো 15 অগস্ট, আমি তো একদম ভুলে গেছিলাম। মা, তুমি কেন আমাকে এত দেরি করে ডাকলে? আমাকে আরো আগে ডাকতে পারতে। আজকে কত কিছু সাজাবো ভেবেছিলাম, আমরা কত আনন্দ করব। মা, তুমি কেন এত দেরি করে ডাকলে? এবার কি হবে? হ্যাঁ, এতক্ষণে তাহলে মেয়ের ঘুম ভাঙলো, এবার মনে পড়েছে যে আজকে 15 অগস্ট। আমি কখন থেকে ডাকছি, আর এখন আমার দোষ হয়ে গেল যে আমি দেরি করে ডাকছি। ঠিক আছে ঠিক আছে, খুব বেশি দেরি হয়নি। এবার তুমি বাইরে যাও, বাইরে গিয়ে দেখো পিপি আর তোমার কাকিয়া মেলে কত সুন্দর করে সব কিছু সাজাচ্ছে। তোমার বাবাই সব কিছু জিনিসপত্র এনে দিয়েছে, আর তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে ওদের হেল্প করো। ও, বাবাই সব কিছু কিনে এনেছে আর পিপি কাকিয়া মিলে সব কিছু সাজাচ্ছে। তাহলে তো খুব ভালো হলো। ঠিক আছে মা, আমি তাহলে বাইরে গিয়ে ওদের একটু হেল্প করে দিই। তুমিও তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, তারপরে তো আমরা পতাকা উত্তোলন করতে হবে। আর এই বলেই তিন্নি তাড়াহুড়ো করে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল 15 অগস্টের ডেকোরেশন দেখার জন্যে। আর এদিকে বাড়ির বাইরে বর্ষা আর দিয়া দুজনে মিলে 15 অগস্ট উপলক্ষে খুব সুন্দর করে বাইরের বাড়িটা সাজাচ্ছে। অনেক ছোট ছোট পতাকা দিয়ে ওরা খুব সুন্দর করে বাইরেটা সাজিয়ে ফেলেছে। বর্ষা, এদিকে দেখো তো একবার, এই যে তুমি যেভাবে বলেছিলে পতাকাগুলোকে কিন্তু আমি ঠিক সেইভাবে লাগিয়ে দিয়েছি। দেখো, নিচ দিকেও লাগিয়েছি, আবার এই রিবনগুলোর মধ্যেও লাগিয়েছি। আর কি কোথাও লাগাতে হবে? তাহলে বলো, এখনও কিন্তু অনেকগুলো পতাকা থেকে গেছে আমাদের। হ্যাঁ হ্যাঁ ছোটো বৌদি, খুব সুন্দর হয়েছে, তুমি একদম ঠিকঠাক লাগিয়েছো। এই তো আমিও তো দেখো না, এই দিকটাতে এইভাবেই লাগিয়েছি, অনেকগুলোই লাগানো হয়ে গেছে। আর কিছু করতে হবে না বলো? এই অল্প সময়ের মধ্যে আমরা এতটা করতে পেরেছি, এই বিশাল। এবার বাচ্চারা সবাই রেডি হয়ে আসলে তারপরে আমরা পতাকা উত্তোলন করতে পারবো। ওদেরও নিশ্চয়ই আমাদের সাজানোটা খুব পছন্দই হবে। এখানে বর্ষা আর দিয়া তো আবার সাজাতে ব্যস্ত হয়ে পড়ে, আর তখনই সেখানে তিন্নিও ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। ও বাবা, চারপাশটা কত সুন্দর লাগছে। পিপি কাকিয়া, তোমরা কত সুন্দর করে সাজিয়েছো গো, কত পতাকা। বাবা এত কিছু এনে দিল, আমি তো ঘুমিয়েছিলাম, ভাবতেই পারিনি এত কিছু হয়ে যাবে। এই তো আমার তিন্নি সোনা ঘুম থেকে উঠে গেছে। তিন্নি, তোমার আমাদের সাজানোটা পছন্দ হয়েছে? যাক, তাহলে এবার আমার খুব ভালো লাগছে। আমার তিন্নির পছন্দ হয়েছে মানে তাহলে সবার পছন্দ হবে। তিন্নি, বাবাই আমাদেরকে এই সমস্ত পতাকাগুলো এনে দিয়েছে, এবার আমরা সাজিয়ে নিয়েছি, আমাদের হয়েই গেছে। এবার তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে রেডি হয়ে নেব, কারণ তোমার ফ্রেন্ডসরা আসবে তো, তারপরে আমরা পতাকা উত্তোলন করব, জাতীয় সঙ্গীত গাইবো, আর তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজও আছে। তাহলে চলো, দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি আমরা রেডি হতে হবে তো। হ্যাঁ পিপি, ঠিক বলেছো, আমাদের তাড়াতাড়ি রেডি হতে হবে। কিন্তু সত্যি বলছি পিপি, এত অল্প সময়ের মধ্যে তোমরা কত সুন্দর করে সাজিয়েছো গো চারপাশটা। দেখো, সবাই এসে বলবে যে আমাদের সাজানোটা খুব ভালো হয়েছে। দেখেছো তো তিন্নি, তোমার পিপির কত গুণ।
এত অল্প সময়ের মধ্যে কত সুন্দর করে সবটা সাজিয়ে ফেললো। আমাদের কিন্তু সবটা হয়ে গেছে, এবার শুধু এই পতাকাগুলো একটু সব সাইড করে রেখে দিই, তাহলেই হয়ে যাবে। এবার তাড়াতাড়ি আমাদেরকেও রেডি হতে হবে, না হলে সবাই চলে আসলে তো আবার মুশকিল হয়ে যাবে। তিন্নি চলো তাহলে, এবার যাও তুমি রেডি হয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ তিন্নি, তোমার কাকিয়া কিন্তু একদম ঠিক বলেছে, আমাদের এদিকটা অনেকটাই সাজানো হয়ে গেছে, আর অল্প একটুই কাজ বাকি আছে, তারপরেই আমরা ভেতরে গিয়ে রেডি হয়ে নেব। তুমি এক কাজ করো, ভেতরে যাও, গিয়ে রেডি হয়ে নাও, কারণ তোমার ফ্রেন্ডসরা চলে আসলে কিন্তু আবার মুশকিল হয়ে যাবে। ওরা আসার আগেই তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বাইরে বেরিয়ে এসো। হ্যাঁ তুমি ঠিক বলেছো পিপি, আমার সব ফ্রেন্ডসরা আসার আগে আমি তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে এসে দাঁড়িয়ে থাকি। আর জানো পিপি, আজকে সবাই আমরা একই রকম ড্রেস পরবো, খুব মজা হবে। তোমরাও তাড়াতাড়ি ভেতরে চলে এসো কিন্তু। এই বলেই তিন্নি তো ঘরের ভেতরে চলে গেল রেডি হতে, আর বাদবাকি সাজানোর কাজটা বর্ষা আর দিয়া মিলে তাড়াতাড়ি করে ফেললো। আর তার কিছুক্ষণের মধ্যেই এখানে দিয়া আর বর্ষা মিলে কিন্তু খুব সুন্দর করে 15 অগস্ট উপলক্ষে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে, আর ওরাও ভেতরে রেডি হতে চলে গেছে। আর ততক্ষণে কিন্তু এখানে পাখি, রিনি, মুন্নি, মিনি ওরা সবাই মিলে তিন্নিদের বাড়িতে চলে এসেছে। রিনি দেখ কত সুন্দর করে সাজিয়েছে তিন্নিদের বাড়িটা, তাই না? খুব ভালো লাগছে কিন্তু দেখতে। আমরা একদম ঠিক সময় এসেছি, এখনো কিন্তু কিছু শুরু হয়নি, তাই না বল? আর তখনই তিন্নি ওর বন্ধুদের আওয়াজ পেয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। এই তো তোরা সবাই চলে এসেছিস, আমরা তোদের জন্যই অপেক্ষা করছিলাম রে। দাঁড়া, এবার ঘর থেকে সবাইকে বাইরে ডাকি, তারপরে পতাকা উত্তোলন করব। আর তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু নেহারা সবাই মিলে খুব সুন্দরভাবে রেডি হয়ে বাড়ির বাইরে সবাই চলে আসে। এই তো এখানে তো দেখছি সবাই চলে এসেছে, খুব ভালো লাগছে তোমাদের সবাইকে এখানে দেখে, আর তোমরা সবাই খুব সুন্দর করে সেজেছো। তাহলে আজকে আমাদের কি স্পেশাল একটা দিন বলো তো? আজকে আমাদের 15ই আগস্ট, মানে 78তম স্বাধীনতা দিবস আমরা পালন করছি। এই দিনটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই অত্যন্ত গর্বের আর আবেগের একটি দিন। আর এই দিনটাতেই আমরা অলিতে গলিতে, স্কুলে, কলেজে সমস্ত জায়গায় কিন্তু পতাকা উত্তোলন করে থাকি। আর ঠিক তেমনই আমরাও কিন্তু আমাদের বাড়িতে আজকে পতাকা উত্তোলন করব। তাহলে চলো বাচ্চারা, এখানে একটা একটা করে পতাকা সবাই হাতে নিয়ে নাও, আর তারপরে কিন্তু আমরা পতাকা উত্তোলন করব। আর তার সাথে সাথে কিন্তু আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীতও গাইবো, ঠিক আছে? আর তারপর বর্ষা প্রত্যেকটা বাচ্চার হাতে একটা করে পতাকা দিয়ে দেয়, আর বাচ্চারাও সেই পতাকাগুলো নিয়ে দাঁড়িয়ে পড়ে। তাহলে বাচ্চারা, তোমরা তো শুনলে তোমাদের বর্ষা পিপি স্বাধীনতা দিবস সম্পর্কে কি বললো। আর তোমরা নিশ্চয়ই এটাও জানো যে 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ প্রায় 200 বছর ব্রিটিশ শাসনের অত্যাচারের হাত থেকে মুক্তি লাভ করে। আর তাই আমরা প্রত্যেক বছর এই দিনটিকে অতি শ্রদ্ধার সাথে পালন করে থাকি। আর তাই আজ আমরা এখানেও এই দিনটিতে পতাকা উত্তোলন করব। তাহলে তোমরা সবাই পতাকা নিয়ে নিয়েছো, এবার তাহলে আমরা পতাকা উত্তোলন করি আর সবাই মিলে একসাথে জাতীয় সঙ্গীত গাইবো। হ্যাঁ বড় বৌদি, বড়দাদের জন্য আর কতক্ষণই বা অপেক্ষা করব? ভেবেছিলাম বড়দা এসে পতাকা উত্তোলন করবে, যাই হোক ওরা হয়তো ওদিকে ব্যস্ত হয়ে পড়েছে, বাচ্চারা এখানে কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবে। এক কাজ করি, চলো আমরা পতাকা উত্তোলন করে নিই। আর এবারে নেহাদের বাড়িতে 15ই আগস্ট উপলক্ষে পতাকা উত্তোলন করা হবে। তাহলে বাচ্চারা, আমাদের পতাকা উত্তোলন তো হয়ে গেল, চলো তাহলে এবার আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গাই। আর তারপরে নেহা, বর্ষা, দিয়া ওরা সবাই মিলে কিন্তু একসাথে বাচ্চাদেরকে নিয়ে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলো। ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंद हिमाचल यमुना। আর এইভাবেই ওরা সবাই মিলে কিন্তু পুরো জাতীয় সঙ্গীতটা একসাথে গাইতে থাকে। जय हे जय हे जय 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 हे वंदे मातरम वंदे मातरम। তাহলে বাচ্চারা, আমাদের পতাকা উত্তোলন হয়ে গেল, আর আমাদের জাতীয় সঙ্গীতও গাওয়া হয়ে গেল, আর আমরা স্বাধীনতা দিবস সম্পর্কে কিন্তু অনেক কিছু জানলাম, শিখলাম, তাই তো? আর এই দিনটিতে কিন্তু আমরা প্রত্যেক বছর এইভাবেই পতাকা উত্তোলন করব আর জাতীয় সঙ্গীত গাইবো। আচ্ছা ঠিক আছে, এবার কিন্তু তোমাদের জন্য আমার তরফ থেকে রয়েছে একটা খুব সুন্দর একটা করে গিফট। ওয়াও পিপি, আবার আমাদের জন্য গিফটও আছে? দাও দাও, তাড়াতাড়ি দাও। আমি তো ভাবছি আমাদের জন্য আবার কি স্পেশাল গিফট এনেছো তুমি। আর তারপর
বর্ষা সমস্ত বাচ্চাদেরকে একটা করে কিন্ডার জয় দিয়ে দেয়, কারণ কিন্ডার জয় কিন্তু বাচ্চাদের খুব ফেভারিট জিনিস। ওয়াও পিপি, তুমি আমাদের জন্য কিন্ডার জয় এনেছো। থ্যাংক ইউ পিপি, এটা আমাদের সবার খুব ভালো লাগে। আমি জানি তো তোমরা সবাই কিন্ডার জয় খেতে ভীষণ ভালোবাসো, আর আজ তো 15 অগাস্ট, আর সেই উপলক্ষে তোমাদের সবার জন্য একটা করে পতাকা আর একটা করে কিন্ডার জয়, ঠিক আছে? তাহলে বন্ধুরা, তোমরা তো এখানে দেখতেই পেলে যে তিন্নিরা কিন্তু ওদের বাড়িতেই খুব সুন্দরভাবে 15 অগাস্ট পালন করলো। ওরা সবাই মিলে পতাকা উত্তোলন করলো, জাতীয় সঙ্গীত গাইলো, আর তারপরে কিন্তু বর্ষা ওদের সবাইকে একটা করে পতাকা আর কিন্ডার জয় গিফট করলো। তাহলে আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, আর এরকমই সুন্দর সুন্দর গল্প দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে আজকের মতো গল্পটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।